তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর 10% হারে কর অব্যাহতি চান তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক রেয়াত সুবিধাও চান তারা। রোববার এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানান পোশাক খাত সংশ্লিষ্টরা। এ সময় ভ্যাট ফাঁকি রোধে উদ্যোগ নেয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। 2026-27 অর্থ বছরের বাজেটের আগে খাতভিত্তিক সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করে এনবিআর। এরই ধারাবাহিকতায় আলোচনায় অংশ নেন দেশের তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এতে নিজেদের মতামত তুলে ধরেন তারা। সভায় ব্যবসায়ীরা বলেন, সাবকন্ট্রাক্টে অগ্রিম কর দিতে হয়, ভ্যাটও ধরা হয়, নগদ সহায়তায় 10% কর দিতে হয়। এ সময় হয়রানি রোধে কাস্টমস কর্তৃপক্ষের ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানান তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে বাই হাউসের অ্যাক্টিভিটিটা অনেক এন্টারপ্রেনার এখন কাজ করতে চান না, যে প্রতি মাসে ওনার 5 লক্ষ 6 লক্ষ টাকার কুরিয়ার বিল আসে। একটা 1 কেজি পার্সেল যদি আমি আনি, এটার জন্য 5 থেকে 7,000 টাকার মতো আমার কুরিয়ার চার্জ চলে যায়। নগদ সহায়তা পাই, সেটার এগেইনস্টে 10% হলো ট্যাক্স কেটে রাখা হয়। তো এইটা এক ধরনের ভর্তুকি। এটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য, অথবা আমরা যারা ডিরেক্ট এক্সপোর্ট করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখানে এই 10% ইম্পোজ করাটা কতটুকু যৌক্তিক? আমার কোম্পানি থেকে গত বছর 2025 সালে 7 কোটি টাকা পোর্ট ডেমারেজ দিয়েছি শুধু এই দুইটা কারণে। একটা হচ্ছে এই প্রাপ্যতার বিলম্ব, আরেকটা হচ্ছে ওই যে টেস্টিং এ পাঠায় 2 মাস 1.5 মাস 1 মাস এই টেস্ট হয়ে আস্তে আস্তে সময় লাগে। জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে কর ছাড় সহ এনবিআর এর নীতিগত সহায়তা চান তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। অগ্রসর হতে চাই, অগ্রসর হতে হলে কি করতে হবে? আপনাদের সহযোগিতা লাগবে। সেখানে আপনার এআইটি দেওয়া আছে বেশ কিছু নতুন মেটেরিয়ালের উপরে, আমরা সেটা উল্লেখ করেছি। আপনারা যদি এআইটিটা বাদ দেন, শুল্কমুক্ত তো আছেই, আপনার বন্ডে আমরা আনতে পারি, তাহলে আমরা এই সেক্টরটাতে একটু অগ্রসর হতে পারবো। ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের হয়রানি কমাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভ্যাটের টিম এবং ইনকাম ট্যাক্স টিম একসাথে অডিট করবে, এবং ট্যাক্স পেয়ার যাতে 2বার অডিট ফেস করতে না হয় সেটাও আমরা করছি। এইগুলোর মাধ্যমে যে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ হবে এবং ট্যাক্সটা আসবে। বৈঠকে নিয়মিত করদাতাদের ওপর বাড়তি চাপ না দিয়ে করের আওতা বাড়ানোর তাগিদ দেন পোশাক ব্যবসায়ীরা। সেটাও কিন্তু ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সবার